হ্যালো গাইস, কি খবর? আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো সেটা জানিয়ে দিও। আর আজকে আমি একটা দারুণ একটা রেসিপি নিয়ে আসছি। এই রেসিপিটা সবার সব কাজে লাগে। যেমন তুমি যদি চাইনিজ ভেজিটেবল খেতে চাও তাহলে ওটার জন্য লাগবে, আবার যে কোনো স্যুপের জন্য এই জিনিসটা লাগবে। আজকে আমি যেই রেসিপিটা বানাচ্ছি সেটা হলো চিকেন স্টক। এই চিকেন স্টকটা আজকে আমি খুব সামান্য ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানাবো। আমার এখানে লাগবে চিকেন লাগবে। আমি এখানে পা, গলা এটা নিয়েছি, আর নিয়েছি ধনিয়া পাতার গুঁড়ি। আপনারা চাইলে পেঁয়াজের পাতা বা লেমন গ্রাস দিতে পারেন। আমার হাতের কাছে যা ছিল ওটা দিয়ে আমি আজকে চিকেন স্টকটা করব। আর নিয়েছি আদা, দারুচিনি আর গোলমরিচ। আমার যতটুকু স্টক লাগবে তার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর এখন আমি সবগুলো মাংস এগুলোকে দিয়ে দিব। এইগুলো দিয়ে দেওয়ার পরে আমি মশলাগুলো দিয়ে দিলাম। আমি যেই মশলাগুলো নিয়েছিলাম ওগুলোকে দিয়ে দিলাম। আর হ্যাঁ, আমি আজকে এই স্টকটা যেটার জন্য বানাচ্ছি সেটা হলো আমি স্যুপ মোমো বানাবো। এই স্যুপ মোমোটা বানানোর জন্য আজকে আমার স্টকটা বানানো আর কি। আমার সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। আমি লাস্টের দিকে তেজপাতা দিয়েছিলাম। আর এখন চিকেনটা বলক উঠে গেছে। এখানে হালকা ময়লা ছিল। চিকেন যে বলক ওঠার পরে যে একটা ময়লা উপরে ভেসে ওঠে, ওই ময়লাটাকে আমরা অবশ্যই ফেলে দিব। আর এখন দিয়ে দিব আমি ধনিয়া পাতার গুঁড়িটা। এটা দিয়ে দেওয়ার পরে আমি আবার ভালো করে অনেকক্ষণ এটাকে ফুটিয়ে নিব। মাংসগুলো যখন ছুটে ছুটে পড়বে তখন কিন্তু আমার স্টকটা অনেকটা হয়ে যাবে। যাই হোক, আমি এখন একটু নাড়া দিয়ে এটাকে আবার ঢেকে রেখে দিব। এই পর্যায়ে আমার চিকেন স্টকটা অনেকটা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব জেলিটিন। আর জেলিটিনটা দিব আমি চিকেন স্টকটাকে, যে চিকেন স্টকের তরলটা আছে এটাকে ঘন করার জন্য দিব। অবশ্যই আপনারা যদি স্যুপের জন্য বানান বা চাইনিজ ভেজিটেবলের জন্য স্টক বানান তাহলে এই জেলিটিনটা কেউ দিবেন না। জেলিটিনটা আমি দিচ্ছি আমার স্যুপ মোমো বানাইতে হবে, এই জন্য আমি জেলিটিনটা দিচ্ছি। এই কারণে, আর কোনো কারণ নাই। এখানে আমি 2.5 চা চামচ জেলিটিন নিয়েছিলাম। এই সবটা দিয়ে দিব। দিয়ে আমি 10 মিনিট আবার জাল দিয়ে নিব যেন এটা একদম মিশে যায় এই স্টকটার সাথে। ফিরে আসছি 10 মিনিট পরে। এই পর্যায়ে আমার চিকেন স্টকটা হয়ে গেছে। এবার আমি চিকেন স্টকটাকে নামিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন একদম পায়ের মাংস গলে গেছে, কিন্তু চিকেন স্টকটার মধ্যে মিশে গেছে। এখন এই পর্যায়ে আমি ছেঁকে নিব। আমি শুধু তরলটাই রাখব। এটাকে ভালো করে ঝরিয়ে নিব। আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা একবার বানিয়ে দেখবেন। বানিয়ে আপনারা যে কোনো স্যুপ বানাতে পারেন, মাশরুম স্যুপ, চিকেন স্যুপ, ব্রোকলি বা ভেজিটেবল স্যুপ, যে কোনো স্যুপ বানাতে পারেন। আমার এই যে দেখছেন স্যুপের কালারটা কত সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতে দারুণ। আর হ্যাঁ, আপনারা কিন্তু সামান্য লবণ দিয়ে দিবেন। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, পরে কিন্তু আমি লবণটা ঠিকই দিয়েছি। এই হলো আমার চিকেন স্টক। স্যুপ মোমো তৈরি করার জন্য আমি এটাকে ঘন করে ফেলেছি। এটাকে আমি 1 রাত ফ্রিজে রেখেছিলাম। তারপর এটা এমন হয়ে গেছে। এখন এটাকে আমি কেটে নিব। অবশ্যই এটাকে আমি কুচি কুচি করে কেটে নিব। কাটতেও অনেক ভালো লাগতেছে, মানে আমি মনে হচ্ছে কী কাটতেছি, জেলি কাটতেছি এরকম। তো এটা আমার কাটা হয়ে গেছে। কুচি কুচি করে কেটে আমি এটা রেসিপির জন্য তৈরি করতেছি। হ্যাঁ, আমি অবশ্যই পরবর্তীতে স্যুপ মোমোর রেসিপিটা দিব, ওটা আপনারা সবাই দেখবেন। আর আমার জন্য সবাই একটু ভালোবাসা দিবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ফেসবুকে দেখলে ফলো করে দিবেন। আর হ্যাঁ, সবাই ভালো থাকবেন।